আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে সকালে ঘুম থেকে উঠে আমার রোজকার রুটিন যেটা হয়, বিছান-টিছান ঠিক করা থাকে সেটা ঠিক করে নিই। ভাবিও কিছু সময় করে দেয়। আর আমিও সময়ে, সময়ে যখন সময় পাই করে নিই। জানেন বাচ্চাদেরকে স্কুল ছাড়ার পর সময়টা থাকে। টিফিন-মিফিন খাওয়ার পর ওরা চলে গেল। তারপর টিফিন-মিফিন খেয়ে ঘুমিয়ে থাকবো কেন? তাই একটু হেল্প করে নিই। কেন একা করলেও তারও কষ্ট হবে, তাই নিজেও একটু করে নিই কাজগুলো। তাই বিছান-টিছান পুরো ঠিক করে নিয়েছি। ঠিক করার পর এবার একটু নাস্তা পানি এটা সেটা খাওয়া-দাওয়া হবে। সকালবেলা সেই বাচ্চাদের সঙ্গে খাওয়া-দাওয়া চা খাইয়েছিলাম। খেয়ে এই কাজগুলো করে নিচ্ছি। পরিষ্কার-পরিচ্ছন্ন একটু মোছামুছিও করে নিই সবসময়। কেন বাড়িটা ক্লিন থাকলে সত্যি নিজেরকে শরীরটা ভালো লাগে আর দেখতেও ভালো লাগে সত্যি কথা বলতে। তারপর আবার সাজানো গুছানোর তো খুব নেশা। তাই এসব সাজিয়ে গুছিয়ে রেখেছি সেইগুলোকে আমি বারবার দেখছি আর ভালো লাগছে। আমি বলছি সত্যি রুমগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখলে সত্যিই ভালো লাগে। মানে নিজেকে মনটা খুশি, খুশি লাগে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তো ওই তো করলাম। করার পর আজ জুম্মাবার। যেহেতু আমার ছেলে আবার জুম্মা পড়তে যাবে না? লুঙ্গি পরে যাবে। তার আব্বুর লুঙ্গিকে ফোল্ড করে আমি পরিয়ে দিয়েছি, গোসল-টোসল করে। তারপর বিকেল ভাত-টাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম। আমার সে জায়েরা ফোন করেছে যে, "আমার বড় জায়েদের বাড়িতে যাবি চ। তাদেরকে রিলেটিভ এসেছে তাদের সঙ্গে দেখা করতে।" আমি বলি, "চলো তাহলে আমার ৩ জায়ে ঘুরে আসি। বাচ্চাগুলো তো স্কুল গেছে। আমার ছেলেটা আছে আর আমার জায়ের ছেলেটা আছে। তার দুজনকে নিয়ে চলে যাব।" বলে আমার ৩ জা ২ জা এসেছে। ওদের ঘুরে আমি রেডি হয়েছি নাকি। তারপর ৩ জা মিলে ফটো তুলছি। বলছি, "আরে শুধু ব্লকে আমি একা কেন থাকবো? তোর দুজনও থাক আমার সঙ্গে। যেহেতু ১৪ বছর আমরা ৩ জন একসঙ্গে আছি। তাই মরাকাল অব্দিও থাকবো ৩ জনে।" এইভাবে যেন হাসি ফুর্তি করে আমার জায়েদের খুব মিল মহব্বত সত্যি কথা বলতে। আমার ৩ জা ১৪ বছর এক জয়েন্টে কাটিয়েছি। না ঝগড়াঝাটি না কোনো কিছু। কোনো কিছু না। হাসি মজাক যদিও মনামনিক্ষ হয় কোনো জিনিসে, তাও মানে মানে চুটকি বাজানোর মতো সময়ে আবার আমরা হাসি খুশি করে লাগাই। আর সবসময় আমার মেজো আমরা ২ জা প্রচুর লাগাই সত্যি কথা বলতে। তারপর আমরা জলা দিয়ে যাবো বলছিলাম। তারপর জানেন আমার যে রাহাত আছে না, রাহাতের আব্বু একটু খুব ভয় তেরিসা। মানে তার সাপের ভয়, ই ভয়, সে ভয়। নাহলে জলা দিয়ে চলে যেতাম। স্কুল গাড়ি এলে জানেন, আগে স্কুলে আমার ছেলে-মেয়েরা মেয়ে পড়তো। সেই স্কুলে গাড়ি এলে ড্রাইভার আমাদেরকে চেনে সবকিছু করে। আমি বলছি, "চলো দাদা আমাদেরকে একটু ছেড়ে দিবে বড়গাছের কাছে।" বলে আমরা হেঁটে, হেঁটে চলে যাচ্ছি। রাস্তায় আমার বড় জায়েদের রাস্তায় বটগাছ বলে একটা জায়গা আছে, ওখানে নামিয়ে দিয়েছে স্কুল গাড়িটা। আর আমরা হেঁটে, হেঁটে আমি আমার মেজো জা, আমার স্যানো জা সবাই মিলে হেঁটে, হেঁটে যাচ্ছি। কেন অনেক দিন যাইনি, মানে অনেকটা দিন যাইনি। সেই মানে ১-১.৫ বছর অব্দি ওদের বাড়ির দিকে যাইনি। মিডিলে একবার গিয়েছিলাম